মানুষ কিন্তু জন্মের আগ থেকেই কোনো কিছু শিখে আসে না। জন্মের পর থেকে কিন্তু মানুষ এক এক পরিবেশে এক এক জায়গায় চলাফেরা, আচার ব্যবহার সমস্ত কিছু কিন্তু এক একজনের কাছ থেকে শেখে। আপনার চারপাশে যদি ভালো মানুষ থাকে তাহলে অটোমেটিক একটু হলেও আপনি ভালো কিছু শিখবেন। আর যদি আপনি খারাপ মানুষের সঙ্গে সবসময় মেশেন তাহলে কিছু না কিছু খারাপ গুণ কিন্তু আপনার মধ্যেও থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে সেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে আমাদের চাল শেষ হয়ে গেছিল, এই তো আপনাদের ভাইয়া চাল নিয়ে এসেছে। কিন্তু কালকে আমি চালগুলো খুলতে পারিনি, আজকে খুলে নিচ্ছি। কিন্তু এত বড় চাউলের বস্তা তো আমি একেবারে তুলতে পারবো না, সেই জন্য একটা ছোট্ট বাটি নিয়ে আস্তে আস্তে করে আগিয়ে দিচ্ছি। অর্ধেকটা যখন খালি হয়ে যাবে তখন আমি পুরো বস্তাটা একেবারে ঢেলে নেব। চাউল কিন্তু অনেকে অনেক একবারে অনেকগুলো করে কিনে রাখে, কেননা চাউল আমাদের সবসময় লাগে। আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। বাঙালি মানুষের কিন্তু সব জায়গায় ভাত খেতে হয়, তাই না? আমরা তো আর এমন বিদেশি না যে আমরা এটা সেটা খেয়ে থাকবো। কেননা আমরা কিন্তু ভাত বেশি পছন্দ করি। যা খাই একটু খাই, কিন্তু আমরা ভাতটাই বেশি পছন্দ করি। কিন্তু চাউল অনেক সময় দেখা যায় যে ছোট ছোট একটু পোকা হয়, নষ্ট হয়ে যায়। আপনারা চাউলটা যেখানে রাখুন না কেন এভাবে কিছুটা শুকনো মরিচ রেখে দেবেন, তাহলে এই চাল কখনোই নষ্ট হবে না কিংবা কোনো পোকা কিচ্ছু হবে না। আপনারা কিন্তু অনায়াসে অনেক দিন ধরে এই চাল খেতে পারবেন। আমি কিন্তু সবসময় এই টেকনিকটাই ব্যবহার করে থাকি। এদিকে কিন্তু আমার ভাত রান্না করা হয়ে গেছে। ভাবছি আজকে একটু সকালবেলা ভর্তা এবং মসুর ডাল রান্না করব। সকালবেলা কিন্তু সেরকম কিছু রান্না করতে ইচ্ছা করছেন। আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলা যেহেতু রান্না বান্না করি, কিন্তু আজকে আমার একেবারে মন চাচ্ছে না। তারপরে একটু মসুর ডাল ভর্তা করলাম। ভাবছি আজকে একটু মসুর ডাল, আলুর ভর্তা এবং মসুর ডালের ভর্তা করব। ঠান্ডা কেমন হবে দেখি। এই তো আমি আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে এখন আমি সুন্দর করে বেটে নিলাম। এটাকে আমরা কিন্তু বাটনা বলে, এটাতে আমি সুন্দরভাবে বেটে নিলাম। অনেকে আছে কিন্তু হাত দিয়ে আলুটা ম্যাশ করে নেয়, কিন্তু আমার কাছে সেটা একেবারেই ভালো লাগে না। আমি কোনো কিছু হাত দিয়ে যে ম্যাশ করবো এটা আমার একদম পছন্দ না। যেটা না করলে না সেটা কিন্তু হিসাব আলাদা। আর এই যে বাটনায় সুন্দরভাবে বেটে নিলে কিন্তু ভর্তাটা একেবারে মিহি মিহি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। আর যখন আপনারা কিন্তু হাত দিয়ে একটু মেখে নেবেন তখন কিন্তু কিছুটা কিছুটা গোটা গোটা থাকবে, এটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। আমি কিন্তু মসুর ডাল এবং আলুটা সুন্দরভাবে ভর্তা করে নিয়েছি। এখন আমি এখানে শুকনো মরিচ, লবণ এবং পেঁয়াজটা কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। কেননা আমার ঘরে কিন্তু আমরা কাঁচা পেঁয়াজটা অবশ্যই খেতে পারি, কিন্তু আপনাদের ভাই একেবারে পছন্দ করে না। যেই ভর্তায় আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব সেটা কিন্তু কখনোই খাবে না। কি আর করার, এখন আমি পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি 4টা মরিচ দিয়েছি, কেননা এই মরিচগুলো এতটা পরিমাণে ঝাল যা বলার মতো না। এই তো আমি আগে সর্বপ্রথমে আলুটা সুন্দরভাবে ভর্তা করে নিচ্ছি। দেখুন কতটা লাল টুকটুকে হয়েছে, তাই না? এই মরিচগুলো কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে। আজকে কিন্তু ভর্তা এবং ডাল দিয়ে আমরা অনেক তৃপ্তি সহকারে ভাত খেলাম। অনেক সময় দেখা যায় যে মাছ গোস্ত সমস্ত কিছু আছে, কিন্তু আমরা ভাত খেতে পারছি না। এরকম কিন্তু ভর্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? ভর্তা ভাত অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এই তো একটু সরিষার তেল দিয়ে দিলাম। অনেকে কিন্তু এখানে ধনে পাতাও অ্যাড করে, আমিও কিন্তু অ্যাড করি। কিন্তু ওই যে মোরগ সালাম ধনে পাতাটা একেবারেই পছন্দ করবে না, না হলে কিন্তু ও খেতে পারবে না, সেই জন্য কিন্তু আর দেওয়া হলো না। এই তো আমার ভর্তা ডান। এখন আমি ডালটাও বসিয়ে দিয়েছি, শুধু একটু বাগার দিয়ে দেবো। আমরা কিন্তু বাগারে বলে, অনেকে কিন্তু অনেক নাম বলে যে ফোড়ন, কিন্তু আমরা এটাকে বাগার দেওয়া বলি। এই তো আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, এদিকে ভর্তাটাও কমপ্লিট। এখন আমরা অনেক মজা করে খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।